বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের আমার, আজকে আপনাদের সামনে আবারও দেখাতে যাচ্ছি ইয়াহু গ্রুপস কীরকম করে বানাতে হয়, তৈরি করতে হয় অ্যাকাউন্ট, এমনিভাবে তাকে কিভাবে আমরা ব্যবহার করব সে সম্পর্কে আপনাদেরকে আজকে জানানো হবে। সর্বপ্রথম আপনি ওপেন করুন, খুলুন, ইন্টারনেট ওপেন করুন। এমনিভাবে এই জায়গায় লিখুন ইয়াহু গ্রুপস। লেখার পরে এই জায়গায় ক্লিক করুন, এরপর এখানে ক্লিক করুন। এরপরে এই জায়গায় মনে করেন ইয়াহু আইডি আর কি আপনি বানান, লিখুন আর কি। আমাদের সে আগের নামই চলছে আর কি, আবু রশিদ 134@yahoo.com। এরপরে পাসওয়ার্ড নম্বর দেওয়ার পরে আপনি এই জায়গায় ক্লিক করে দেন। এবার আপনি চলে আসুন এই জায়গায়। এই জায়গায় আমরা মনে করেন আপনি কি করেন, একটা চয়েস করতে থাকুন এইখান থেকে। তো আমরা এই জায়গায় চয়েস করছি একটা রিলিজন অ্যান্ড বিলিফস। এবার আপনি এই জায়গায় ইসলাম যে রয়েছে এখানে ক্লিক করুন। এরপর আপনি এই জায়গায় ক্লিক করুন। এরপরে যে মনে করেন আপনি কোথায় আছেন লিখুন। আমরা যেরকম আছি মনে হয় যে ইসলামিক সেন্টার বাংলা। এবার এই জায়গায় লিখতে হবে আমাদের মনে করেন ইয়াহুর যে গ্রুপস আছে এই গ্রুপসের নাম লিখতে হবে, ওনাই যে ইসলামিক সেন্টার বাংলা। এরপরে yahoo.groups.com। এবার যদি আপনি চান এই জায়গায় কোনো ইনফরমেশন লিখতে, তাই লিখুন এখানে, লিখে তারপরে এই জায়গায় ক্লিক করবেন। এরপরে এটা টাইপ করেন এই জায়গায় যেরকম 26HYB4W। এটা করার পরে এই জায়গায় ক্লিক করুন। এই জায়গায় এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবার এই জায়গায় ক্লিক করুন। এবার এই জায়গায় আপনাকে প্রশ্ন করছে যে আপনার পেজ সম্পর্কে আজকে কীরকম আপনি চান। তবে যেখানে এই যে মার্কটা দেখতে পাচ্ছেন এই মার্কটা ঠিকই আছে, তাই এই জায়গায় আপনি কি করুন, আপনি ক্লিক করুন নেক্সটে। নেক্সটে ক্লিক করার পূর্বে এই জায়গায় ক্লিক করেন, তারপরে নেক্সটে ক্লিক করেন। আপনি এই জায়গায় ক্লিক করুন। এবার আপনি ইনভাইট পিপল এখানে আপনি ক্লিক করুন। এবার যদি কাউকে ইনভাইট করার দরকার হয় তাই তার ইমেল অ্যাড্রেসও লিখবেন এই জায়গায়। লিখার পরে মনে করেন আপনি লিখলেন তার ইমেল অ্যাড্রেস পরিপূর্ণ। লিখার পরে আপনি এবার এই নিচেই ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। এবার ক্যান্সেলে ক্লিক করুন। এবার আসুন এসে এই জায়গায় এবার পোস্ট কিরকম করে করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম পোস্টে ক্লিক করুন। ক্লিক করার পর এই জায়গায় আসুন, এর সাবজেক্ট আছে আপনি যে কোনো একটা বিষয় লিখুন এখানে। যেরকম আমরা বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। এরপরে নিচেই লিখছি উনি হচ্ছেন আল্লাহর বান্দা, তারপরে রসুল, শেষ রসুল, এরকম আর কি বিস্তারিত তার আলোচনা আপনি কি করলেন এই জায়গায় লিখলেন, লিখে মনে করেন রাখলেন। এবার আসুন এসে এই জায়গায় ক্লিক করুন। এ থেকে যেটা হোক একটা দুইটা থেকে একটা আপনি চয়েস করুন। মনে করেন যদি আপনি ইয়াহু গ্রুপসে আপনি এটা লিখে এই লেখাটা রাখতে চান, এই কোশ্চেনটা
যে আমি লিখলেন সাবজেক্টটা, এটা যদি লিখতে চান তাহলে ওইখানে ইয়াহু গ্রুপস করে তারপরে কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এবার মেসেজ মনে করেন পাঠাবার পূর্বে আর কি চেক করা দরকার, হয়তো ভুল ভ্রান্ত হতে পারে। তাই দেখছেন এই জায়গায় এই যে ডট ডট আমাদের যে দাগ রয়েছে, এইগুলো মনে করেন আমরা একটা লিখেছি। আগে যেরকম বললাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে কিছু লিখলাম, এরকম মনে করেন যে কেউ লিখবে, লিখার পরে আর কি এই জায়গায় এসে চেক করবে আর কি ভুল ভ্রান্ত হয়েছে কিনা। যদি দেখেন সব ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এবার সেন্ড করে দেবেন। এবার আপনি এই জায়গায় ক্লিক করুন, কন্টিনিউ। এবার দেখুন এই জায়গায় যে আমরা আগে লিখেছিলাম সেই লেখা এই জায়গায় চলে এসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি কে সে সম্পর্কে চলে এসেছে। এইরকম মনে করেন আরও যে সমস্ত মনে করেন প্রশ্ন উত্তরে এখন লেখা হবে, সব এই জায়গায় চলে আসবে। যে কেউ খুলবে আর কি এটাকে দেখতে পারবে, দেখে সে পড়বে আর কি প্রশ্ন উত্তর এরকম। এমনিভাবে এই যে আমরা এই জায়গায় লিখলাম মেসেজটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এমনিভাবে তার বিস্তারিত আলোচনা আপনি লিখবেন, বা আমরা মনে করি এই জায়গায় লিখিনি, তা যে যার যেরকম জানা আছে সেরকম লিখবে। লিখার পরে মনে করেন এই জায়গায় তো থাকবেই, এমনিভাবে ইয়াহু গ্রুপসের যত আপনার সাথীরা রয়েছে সকলের কাছে এই মেসেজ চলে যাবে। এবার যদি মনে করেন আমরা কোনো ফটো পছন্দ করি, তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে ফটোর জন্য। ক্লিক করার পরে এই জায়গায় আসুন, এসে ক্লিক করুন। এরপরে এই জায়গায় নাম লিখুন, যেরকম আমাদের হচ্ছে বাংলা আর কি, ওই যে অ্যালবামের নাম লেখা হলো আর কি বাংলা। এরপরে এই জায়গায় ডিটেলস আর কি লিখতে হবে। এরপরে এই জায়গায় ক্লিক করতে হবে। এরপরে এখানে আসুন, ক্লিক করুন। ক্লিক করার পরে দেখছেন সে আগের মতো সব আপনার যেটা পছন্দ এখান থেকে ওইটা নিয়ে নেন। আসুন এই জায়গায় এসে ক্লিক করুন। এখানে দেখছেন 75 KB 60, এই যে এইগুলো সব মানে কথা যত ফটো আমরা চেয়েছি সব আপলোড হচ্ছে। এখানে আসার জন্য একটু অপেক্ষমান। এবার আসুন এসে এই জায়গায় ক্লিক করুন। দেখেন যত ফটো সব চলে এসেছে এখন। এবার আপনি এই জায়গায় ক্লিক করুন। এবার মনে করুন যদি আপনার এ থেকে একটা কোনো ডিলিট করার প্রয়োজন, তাহলে প্রথমে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এই দুটোই। দেখেছেন? এবার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এই দুইটা চলে গেল। এবার মনে করুন যদি আপনি অ্যাড লিঙ্ক করতে চান, তাহলে পরে এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পরে এই জায়গায় লিখুন, এরপরে এই জায়গায় লিখবেন ইউটিউব বাংলা। তারপরে এই জায়গায় ডিটেলস আপনি লিখবেন মজবুত করে। এই জায়গায় মনে করেন লিখলেন www.igc.1IJB, তাহলে যত বাংলা প্রোগ্রাম আছে সব এই জায়গায় চলে আসবে। এরপরে এখানে ক্লিক করুন। এবার আসুন এই জায়গায় ক্লিক করুন, চলে এসেছে এবার সব। এবার আসুন এসে এই জায়গায় পোল আছে লেখা, এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পরে এই জায়গায় আসুন, এসে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই জায়গায় আপনি প্রশ্ন লিখুন, যেরকম আমি রোজের নিয়মিত কোরআন পড়তে ভালোবাসি, এটা হলো প্রশ্ন। এবার মনে করেন এই জায়গায় লিখুন, একজন লিখলাম হ্যাঁ আর এক জায়গায় লিখলাম না। দুইটা তিনটা আপনি লিখতে পারেন, অসুবিধা নেই।
কেউ লিখলো নিয়মিত ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। একজন বললো না নিজে নিয়মিত ভালোবাসি না, অর্থাৎ সে নিয়মিত পড়ে না। আর একজন লিখলো যে আমি মাঝের মধ্যে কোরআন পড়তে ভালোবাসি। এবার আপনি দেখুন এই জায়গায়, যদি আপনি চান এই যে এই প্রশ্নটা আপনার যে 5 দিন পর্যন্ত আপনার খোলা থাকবে, তাহলে আপনি এই জায়গায় মনে করুন ডেট লিখবেন, এমনিভাবে মাস লিখবেন, এমনিভাবে সন লিখবেন, লিখার পরে এই জায়গায় ক্লিক করবেন। আর যদি মনে করেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাহলে ওপরে ক্লিক করলে পরে বন্ধ হয়ে যাবে। তারপরে এই জায়গায় ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় মজবুত হয়ে গেছে। এবার আমাদের এখন পোল তৈরি হয়ে গেছে। এবার লোকজন এখানে মনে করেন যেরকম ভোট হয়, ইলেকশন হয়, এরকম ভোট দেবে। কেউ লিখবে হয়তো হ্যাঁ ঠিক, কেউ আবার আর কি লিখবে যে না ঠিক নয় এটা। তারপরে এই জায়গায় ক্লিক করুন। এবার এই জায়গায় ক্লিক করবেন, দেখবেন এরকম সংখ্যা আসবে। কোনো জায়গায় ইয়েসের চিহ্ন বেশি হবে, কোনো জায়গায় নয়ের চিহ্ন বেশি হবে আর কি, এগুলো সংখ্যা বাড়তে থাকবে আর কি। এবার আসুন মেম্বার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই জায়গায় এসে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার মনে করেন আপনি যদি চান এতে গ্রুপ আর কি বানাবার জন্য, তাহলে এই জায়গায় আর কি সবাইয়ের অ্যাড যেগুলো আছে, নাম বা যে ইমেল অ্যাড্রেস যা আছে এখানে সব লিখবেন, যত আছে সব লিখুন একের পর এক সব লিখার পরে এই জায়গায় আপনি কি করুন, ক্লিক করে দেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করুন। এবার যদি আপনি মনে করেন কাউকে থেকে বাদ দিতে চান, তাহলে রিমুভ করতে চান, তাহলে পরে আপনি এই জায়গায় তার আবার এরকম কি করলেন, তার পুরো ইমেল অ্যাড্রেস লেখার পরে এই জায়গায় ক্লিক করুন, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, বেরিয়ে যাবে এখান থেকে আর কি। এরপরে এখন মনে করেন আমাদের ইয়াহু গ্রুপস এর কাজ মোটামুটি সমাপ্ত হলো। এবার আস্তে আস্তে করে ইনশাল্লাহ আমরা চালাতে থাকলে শিখতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।